কি অবস্থা আপনার আগে বলেন? এই তো এই বেচা কিনা কেমন? বেচা কিনা তো রোজার ভিতরে হালকা পাতলা। এখন আজকে নতুন খবর হচ্ছে ইসরায়েল আমেরিকার উপরে চাপ প্রয়োগ করতেছে পারমাণবিক বোমা ফালানোর জন্য, বুঝছেন? এখন আমেরিকা আছে ভয়ে, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকলেও থাকতে পারে, তা পারে, কারণ তারা বলছে যে 2 বছর ধরে আমরা ক্ষেপণাস্ত্র মারতেই থাকবো। ক্ষেপণাস্ত্র আমাদের শেষ হবে না, কথা বুঝছেন? এটা বলার পরে আরেকটা বিষয় আছে এখানে, আমেরিকা তো অনেক দূরে ইরান থেকে। আমেরিকা থেকে মনে করেন ব্যবস্থা নিতে হইলে হয়তো ইরানের আশেপাশে কোনো দেশে ঘাঁটি করতে হবে, তারপরে ওসব দেশে ওসব অস্ত্র মজুত করে আনা রাখা, এটা অনেক খরচের বিষয় আছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে এটা অনেক অর্থের ব্যাপার, কারণ আবার আমেরিকার মাটিতে যে অস্ত্রগুলো তৈরি হয় এগুলো কিন্তু অনেক দামি। তো এখন সবকিছু সমীকরণ কি দাঁড়ায় জানেন? সমীকরণ হচ্ছে ইরানের যে অস্ত্রগুলো এগুলো ইরানের নিজের তৈরি, এবং ইরানের অস্ত্র ভান্ডার সহজে পুরাবে না, এক জায়গায় ভান্ডার না, অস্ত্র ভান্ডার সহজে পুরাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তারা ইমিডিয়েট আবার অস্ত্র বানাতেও পারে, তাদের কারিগর আছে, তাদের সবকিছু মিলিয়ে রেজাল্ট হচ্ছে কি ইরান চাচ্ছে দীর্ঘমেয়াদী আসো আমরা আছি। এখন আমেরিকা অনেক ক্যালকুলেশন করতেছে, আমেরিকা হয়তো আজকে হামলাও করতে পারে বড়সড়। তারা ভাবতেছে যে হামলা করলে প্রথমে বলছে যে আমরা স্থল অভিযান দিব না, স্থল অভিযান দিলে অনেক ব্যয়বহুল হবে। আর ভিয়েতনাম যুদ্ধ আর আফগানিস্তান যুদ্ধে তো তাদের একটা অভিজ্ঞতা আছে, যে একটা হারার অভিজ্ঞতা, দীর্ঘ বছর চালায়াও তারা এখানে টিকতে পারে নাই। ইরানের একটা মানুষই কিন্তু দেশ ছেড়ে যাচ্ছে না। তারা বলতেছে আগে ইরাক যুদ্ধে বা আফগানিস্তান যুদ্ধে তখন কিন্তু ইরাকের অনেক মানুষ কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তো ইরানিরা কিন্তু এটার ক্ষেত্রে একটু ছাড় নাই, তাদের দেশের মানুষ বলছে যে তারা লড়াই হবে, দেখা যাক কি হয়। তারা বলতেছে তাদের হারানোর আর কিছু নাই, তাই না? এখন সমীকরণটা এখানে দাঁড়ায় আছে আর কি, থমকায় আছে। তবে খুচরা মনে করেন যে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ইরান নিজস্ব প্রযুক্তিতে বানাইছে, তাই না? এটার কিন্তু তাদের টানেলে অগণিত, যে তারা 2 বছর ধরে অনর্গল তারা মারতে থাকবে, বুঝছেন? কমবে না। এখানে সমীকরণটা মনে করেন ঘুরপাক খেয়ে গেছে আর কি, বুঝেন নাই? তেলের দাম তো বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম তো একটু সমস্যাটা চলতেছে, হরমুজ প্রণালী বন্ধ না, এখন দেখা যাক কি হয়। ইরানের সাথে মানে কয়েকটা দেশ অলরেডি শান্তি চুক্তি করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ইরান ওখানে আপনার ওভাবে দিচ্ছে না, আগ্রহ প্রকাশ করতেছে না, ঠিক আছে? তবে আমরা যুদ্ধ চাই না, চাই ধীরে ধীরে এটা শান্ত হোক। আপনি কি বলেন, এটা আপনার মতামত কি? দেখা যাক কি হয়।